বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের হাতে সময় খুব কম, অর্থাৎ কিছুদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা আরম্ভ হবে, এইচএসসি পরীক্ষা আরম্ভ হবে। তো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আজকে একটা গুরুত্বপূর্ণ গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই গ্রামারটা আসবে শর্টকাট সিলেবাস অনুযায়ী কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ ইন্টারমিডিয়েট ইংলিশ সেকেন্ড পেপারে 2 নম্বর প্রশ্নে থাকবে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অথবা ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ দেওয়া থাকবে অথবা ওয়ার্ডস দেওয়া থাকবে। এই ফ্রেজ এবং ওয়ার্ডস বক্স থেকে টেনে টেনে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো আজকে এটা শর্ট টেকনিক এবং খুব সহজেই আমরা এখানে ফুল মার্কস পেতে পারি। খুব সহজ, এটা খুব সহজ, অর্থাৎ দুর্দান্ত টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজে এখানে ফুল মার্কস পাবো। তো সেটা সম্পর্কে আমরা দেখার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি, অর্থাৎ 10টা তোমাদের ফ্রেজ এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডস আসবে, এগুলো আমাদের বক্সে থাকবে, টেনে টেনে বসা লাগবে। তো আমরা একটু বাংলাগুলো দেখার চেষ্টা করব। নাম্বার 1 ওয়াজ বন অথবা বি বন থাকবে। আমরা জানি বি থাকলে সাধারণতভাবে ওয়াজ, অ্যামিজ আর ওয়াজ আর আমরা এগুলো ধরি বি ভার্ব, এগুলো বি ভার্ব। তো ওয়াজ বনের আমরা বাংলা দেখার চেষ্টা করি। ওয়াজ বনের বাংলা অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন বা জন্মগ্রহণ করলো, এরকম অর্থ দেয়, অর্থাৎ বি পর বন থাকবে। তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, তে হবে বা কাস্টিং করতে হবে। বেশি বাধ্যবাধকতা বোঝালে আমরা হ্যাভ টু, হ্যাজ টু মূল ভার্বের সামনে ব্যবহার করব। 3 নম্বর আমরা দেখব উড রাদার, মানে বরং ভালো। উড রাদার এটাও মূল ভার্বের সামনে ব্যবহার হয়। আমাদের শর্ট টেকনিক বা শর্টকাট টেকনিকে আমরা শিখব কোনো বাক্যে যদি ধ্যান পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করব। তারপর 4 নম্বর হচ্ছে হ্যাড বেটার অথবা হ্যাড রাদার, এটারও অর্থ হচ্ছে বরং ভালো। এটা বরং পরামর্শ বোঝায়, কাউকে কোনো পরামর্শ দেওয়া অর্থে, উপদেশ দেওয়া অর্থে আমরা হ্যাড বেটার বা হ্যাড রাদার ব্যবহার করি। এটাও মূল ভাবের সামনে বসবে। আর লেট অ্যালোনের বাংলা অর্থ হচ্ছে ভাবাই যায় না অথবা চিন্তা করাই যায় না। আবার 6 নম্বর আমরা দেখি হোয়াটস লাইক, মানে দেখতে কেমন বা কেমন হয় বা হবে এরকম বোঝালে হোয়াটস লাইক ব্যবহার হয়। আর হোয়াট ডাজ লুক লাইক, মানে দেখতে কেমন, অর্থাৎ ফিল ইন দি গ্যাপসে যদি প্রশ্নে 2টি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। আমরা একটু পরে এর শর্ট টেকনিকগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে অ্যাজ সুন হ্যাজ, মানে যেইমাত্র অথবা যখনই। ইটের বাংলা অর্থ হচ্ছে ইয়া অথবা এটা। আর দেয়ার বলতে সেখানে বা বাক্যের অর্থ অনুযায়ী দেয়ারের অর্থ আসে। আমরা জানি ইট এবং দেয়ার ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার হিসেবে ব্যবহার হয়। তো এবার আমরা কিছু শর্ট টেকনিক দেখার চেষ্টা করব, তারপর আমরা এক্সাম্পলে যাবো ইনশাআল্লাহ। তো শর্ট টেকনিক হচ্ছে ইট বা দেয়ার, যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট হিসেবে ইট বা দেয়ার ব্যবহৃত হয় বা বসে, ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার ব্যবহার হয়। মনে রাখবো যে অনেকে আমাদের সমস্যা হয়, আমরা শর্ট টেকনিকে বুঝবো যদি কোনো সেন্টেন্সের শুরুতে ড্যাশ আছে এবং তারপরে যদি বি ভার্ব ইজ অথবা ওয়াজ অর্থাৎ সিঙ্গুলার ভার্বগুলো দেওয়া থাকে, অথবা হ্যাজ অথবা ভার্বের শেষে এস বা ইয়েস, মূলরের শেষে শুরুতেই ড্যাশ শূন্যস্থান, অর্থাৎ সাবজেক্টের জায়গায় শূন্যস্থান আছে, সাবজেক্ট নেই এবং ড্যাশ আছে, তারপরে ভার্বটা সিঙ্গুলার দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব এবং অন্যথায় আমরা দেয়ার ব্যবহার করবো। একটু পরে আমরা উদাহরণ অবশ্যই দেখব। এবার দ্বিতীয় নম্বর দেখবো হ্যাভ টু বা হ্যাজ টু শর্ট টেকনিক, যে কোনো সেন্টেন্স বা কোনো সেন্টেন্সে যদি বাধ্যবাধকতা বোঝানো হয়, বেশি জোর দেওয়া বোঝায় যে কাজটি করতেই হবে, না করলেই নয়, এরকম বোঝালে মূল ভার্বের সামনে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব। এবার আমরা দেখব ওয়াজবান কখন বসে। কোনো সেন্টেন্স বা কোনো বাক্যে যদি ব্যক্তির জন্ম, সাল, স্থান বা ঠিকানা বোঝায়, এক কথায় জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজবান ব্যবহার করব। এবার দেখব হর্স লাইক। হর্স লাইক কখন ব্যবহার হয়, যে বাক্যের শুরুতে মূল ভার্বের সহিত যদি আইএনজি পাওয়া যায় এবং শেষে যদি ওই বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করব। এবার হ্যাড বেটার, বরং ভালো, এটা আমরা একটু আগে বাংলাটা জেনে নিলাম, যে কোনো পরামর্শ উপদেশ দেওয়া অর্থে মূল ভার্বের সামনে আমরা হ্যাড বেটার বা হ্যাড রাদার ব্যবহার করতে পারি। উড রাদার শর্ট টেকনিক হচ্ছে কোনো সেন্টেন্সে যদি আমরা ধ্যান পাই তাহলে সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করব। এটা হচ্ছে শর্ট টেকনিক, শর্টকাট টেকনিক। এবার আমরা লেট অ্যালোন, যে ভাবাই যায় না বা চিন্তা করাই যায় না, এবং কোনো সেন্টেন্স যদি আমরা ক্যান বা ক্যান নট অথবা নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব, অর্থাৎ আমাদের সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমাদের বুঝতে হবে। তারপরে হোয়াট ডাজ লুক লাইক, যে কোনো সেন্টেন্সে 2টি শূন্যস্থান থাকলে ওই শূন্যস্থানে হোয়াট ডাজ লুক লাইক বসে বা ব্যবহৃত হয়। আর সর্বশেষে অ্যাজ সুন অ্যাজ, এর বাংলা অর্থ আমরা জানি যখনই বা যেই মাত্র। 2টি পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকবে এবং একটির সামনে ড্যাশ থাকলে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। মূলত হচ্ছে মিনিংয়ের উপর নির্ভর করে, হ্যাঁ আমরা মিনিং বা অর্থ অনুযায়ী এটা আমরা অ্যান্সার করব।
এবার আমরা দেখব এক্সাম্পলগুলো। যেমন এখানে ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, আমরা লিখে দেবো যেমন এখানে মিস্টার রহমান ওয়াজ বর্ন ইন 1890 ইন রংপুর। তাহলে জনাব রহমান 1890 সালে রংপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে মনে করো ওয়াজ বর্ন এখানে থাকবে না, ড্যাশ থাকবে। তাহলে আমরা এখানে 1890 একটা সাল পেয়েছি এবং একটা স্থান পেয়েছি, সেজন্য এখানে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। তারপরে হ্যাভ টু হ্যাজ টু মানে বাধ্যবাধকতা বোঝালে, যেমন উই হ্যাভ টু পাস ইন এক্সাম, আমাদের পরীক্ষায় পাস করতেই হবে। তাহলে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, স্টুডেন্ট হিসেবে আমাদের পাস করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে মূল ভার্ব হচ্ছে পাস মানে উত্তীর্ণ হওয়া, এটার সামনে আমরা হ্যাভ টু ব্যবহার করলাম। তারপরে উড রাদার মানে বরং ভালো, যেমন এখানে সেন্টেন্স বলা হচ্ছে যে আই উড রাদার ডাই দ্যান মেক, মানে ভিক্ষা করা আছে আমি বরং মরে যাব বা মরে যাওয়াই আমার ভালো। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্যান পেয়েছি, তাহলে এইখানে উড রাদার, এখানে পরীক্ষায় শূন্যস্থান থাকবে, এখানে তোমরা উড রাদার ব্যবহার করবে। এভাবে বরং ভালো অর্থে কি পরামর্শ দেওয়া বুঝলে হ্যাড বেটার অথবা হ্যাড রাদার, যেমন ইউ হ্যাড বেটার রিড বুকস ফর এক্সাম, তুমি পরীক্ষার জন্য বরং বই পড়ো। তারপর হচ্ছে লেট অ্যালোন মানে ভাবাই যায় না অথবা চিন্তা করাই যায় না, যেমন হি ক্যান নট স্পিক বেঙ্গলি ওয়েল, সে বাংলায় ভালোভাবে কথা বলতে পারে না। লেট অ্যালোন ইংলিশ ফ্লুয়েন্টলি, অনার্গলভাবে ইংলিশে কথা বলা তো দূরের কথা। তো এরকম বুঝলে আমরা কি ব্যবহার করব, লেট অ্যালোন ব্যবহার করব। তারপরে হচ্ছে হর্স লাইক মানে দেখতে কেমন বা কেমন হয় বা হবে, এরকম বোঝালে আমরা কী ব্যবহার করবো, হর্স লাইক। যেমন হর্স লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়লে কেমন হতো বা আকাশে বিমান করে উড়লে কেমন হতো, এরকম বোঝাচ্ছে অর্থটা। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে পরীক্ষায় এই যে হর্স লাইক এখানে ড্যাশ থাকবে, এখানে ফ্লাইং আছে ভার্বের সাথে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেজন্য আমরা এখানে ব্যবহার করবো হর্স লাইক। আবার হোয়াট ডাজ লুক লাইক এর বাংলা অর্থ হচ্ছে দেখতে কেমন, যেমন হোয়াট ডাজ দ্য ম্যান লুক লাইক, লোকটা দেখতে কেমন। তারপরে অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র বা যখনই, যেমন দেখা যাচ্ছে যে আই সো হিম, আমি তাকে দেখেছিলাম, আর হি র্যান মানে সে পালিয়ে গিয়েছিল। তাহলে এটাও একটা পাস্ট ইন্ডিপেন্ডেন্সের সেন্টেন্স, এটাও পাস্ট ইন্ডিপেন্ডেন্সের সেন্টেন্স। সামনে এখানে কি ড্যাশ থাকবে পরীক্ষা, আমরা এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ, যে অ্যাজ সুন অ্যাজ আই স হিম, যেই মাত্র আমি তাকে দেখতে পেয়েছিলাম সে কি পালিয়ে গেলেছিল। তারপরে ইট এবং দেয়ার, ইট এর বাংলা অর্থ আমরা সাধারণভাবে জানি ইহা অথবা এটা, কিন্তু যখন ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সের অর্থ অনুযায়ী ইট বা দেয়ার আসে, বা ইট বা দেয়ারের কোনো মিনিং হয় না। যেমন ইট ইজ ভেরি পেন্স টেকিং টাস্ক, এটা একটা কষ্টদায়ক একটা কাজ। তাহলে এখানে সেন্টেন্সের শুরুতে আমরা ড্যাশ থাকবে, আমরা কী বসাবো, ইট বসাবো, আর ভাবটা আমরা সিঙ্গুলার পেয়ে গেছি। আর দেয়ার এটা তো খুব সহজ, এই যে তোমরা পাবা যে দেয়ার লিভড অ্যান্ড ওল্ড ম্যান ইন দ্য প্যালেস, গ্রামে একটা বৃদ্ধ লোক বা বুড়া লোক বাস করছিল। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রীরা বা ছাত্র বন্ধুরা, তোমরা তোমাদের যে কোনো ব্যাকরণ বই অথবা টেস্ট পেপার বই নিয়ে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আসলে এটা খুব ইজি, এবং পরবর্তী যে টপিকগুলো আছে পর্যায়ক্রমে আপলোড করে দেওয়া হবে, তোমরা বাসায় বেশি করে পড়বে। মনে রাখবে ইংলিশের মিনিংয়ের উপর ডিপেন্ড করে, সেন্টেন্সের অর্থের উপর আমাদের নির্ভর করে। প্রতিদিন তোমরা ভোকাবুলারি পড়বে, এবং গ্রামার হচ্ছে কি প্র্যাকটিসের বিষয়, ব্যাকরণটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যত আমরা চর্চা করব ততই আমরা কিন্তু শিখতে পাবো। তো শর্টকাট সিলেবাস অনুযায়ী অর্থাৎ ইন্টারমিডিয়েট শর্টকাট সিলেবাস অনুযায়ী এই 10টি ইডিয়ম এবং ফ্রেজ পরীক্ষায় আসবে। ইডিয়ম ফ্রেজ বললে ভুল হবে না, যে ফ্রেজ অথবা আমরা ওয়ার্ডস বলতে পারি, এগুলো বক্সের ভিতর থাকবে, টেনে টেনে আমাদের পূরণ করতে হবে। তো এই 10টায় তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে যে কোনো বই নিয়ে। তো পরবর্তী এপিসোডে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।